একটু ভাবুন তো, টানা 1000 দিন যদি আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি না পড়ে তবে কি হতে পারে? নদীর বুক ফেটে চৌচির, ফসলের মাঠ ধুলোয় ধূসরিত, আর পানির জন্য হাহাকার। আমেরিকার সবচেয়ে ধনী রাজ্য ক্যালিফোর্নিয়া ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। কিন্তু আমেরিকানরা হাত গুটিয়ে বসে থাকেনি, তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। তারা সিদ্ধান্ত নিল, আকাশ বৃষ্টি না দিলে কি হয়েছে, আমরা আস্ত সমুদ্রকেই টেনে আনব মাটির বুকে। ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনিয়ারিংয়ের সেই অবিশ্বাস্য জাদুকরি, যেখানে সাগরের লোনা পানি আর নর্দমার বিষাক্ত পানিকে বানিয়ে ফেলা হচ্ছে সুপেয় মিনারেল ওয়াটার। ক্যালিফোর্নিয়া যদি আলাদা কোনো দেশ হতো, তবে অর্থনীতির দিক দিয়ে এটি বিশ্বের ৫ম ধনী দেশ হতো। আমেরিকার ১/৩ সবজি আর ২/৩ ফল আসে এই রাজ্য থেকেই। কিন্তু এই বিশাল কৃষি সাম্রাজ্য টিকিয়ে রাখতে প্রয়োজন প্রচুর পানি। ক্যালিফোর্নিয়ার পানির প্রধান উৎস ছিল সিয়েরা নেভাদা পর্বতের বরফগলা পানি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গত ১২০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা বা ড্রাউট দেখা দিয়েছে এখানে। তাদের প্রধান জলাধারগুলো শুকিয়ে মাত্র ৪০ ভাগে নেমে এসেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন ইঞ্জিনিয়াররা তাকালেন বিশাল প্রশান্ত মহাসাগরের দিকে। শুরু হলো এক মহাযজ্ঞ, যার নাম ডেসালিনেশন, অর্থাৎ সমুদ্রের লোনা পানিকে লবণমুক্ত করা। কিন্তু সাগরের পানি পান করা তো দূরের কথা, এটি দিয়ে চাষাবাদও সম্ভব নয়। তাহলে উপায় কি? প্রথমে সমুদ্রের তলদেশ থেকে ২-৩ মিটার চওড়া বিশাল সব পাইপ দিয়ে কোটি কোটি লিটার পানি টেনে আনা হয়। এই পাইপগুলো এতটাই মজবুত যে সাগরের ঢেউ বা পানির চাপ এদের কিছুই করতে পারে না। এরপর শুরু হয় ফিল্টারিং। সাগরের পানির সাথে জেলিফিশ, কাঁকড়া বা ময়লা যাতে চলে না আসে, সেজন্য বসানো হয় বিশাল ছাঁকনি। এরপর বালির স্তরের মধ্য দিয়ে পানিকে চালনা করা হয়, যা অনেকটা আমাদের বাসার ফিল্টারের মতোই কাজ করে, তবে আকারে এটি দানবীয়। ময়লা তো দূর হলো, কিন্তু লবণ আলাদা হবে কিভাবে? এখানেই আসে আসল ম্যাজিক, যার নাম রিভার্স অসমোসিস। পানিকে প্রচণ্ড প্রেসারে, বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে ৬০ গুণ বেশি এমন সব টিউবের ভেতর দিয়ে পাঠানো হয়, যার ভেতরে থাকে মানুষের চুলের চেয়েও ১০০০ গুণ সরু ছিদ্রযুক্ত পর্দা। এই পর্দা পানির অণুকে যেতে দেয়, কিন্তু লবণের কণাকে আটকে দেয়। ফলাফল, এক পাশ দিয়ে ঢোকে ঘোলা লোনা পানি, আর অন্য পাশ দিয়ে বের হয় ক্রিস্টাল ক্লিয়ার বিশুদ্ধ পানি। তবে এই পানি এতটাই বিশুদ্ধ যে এতে কোনো মিনারেল থাকে না, তাই শেষে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মিশিয়ে একে বোতলজাত পানির মতো সুস্বাদু ও স্বাস্থ্যকর করা হয়। শুধু পানি শোধন করলেই তো হবে না, সেই পানি পৌঁছতে হবে শত শত মাইল দূরের কৃষকের কাছে। এজন্য ক্যালিফোর্নিয়া তৈরি করেছে ৭০০ কিলোমিটার লম্বা এক কৃত্রিম নদী ব্যবস্থা বা অ্যাকোয়াডাক্ট। ইঞ্জিনিয়াররা পাহাড় কেটে মরুভূমি পাড়ি দিয়ে বিশাল সব পাম্প ব্যবহার করে পানিকে ৬০০ মিটার উঁচুতে তুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। এটি আধুনিক বিশ্বের অন্যতম বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। কিন্তু চমক এখনও শেষ হয়নি। সাগরের পানির পাশাপাশি তারা হাত দিয়েছে আরও একটি উৎসে, আর তা হলো টয়লেট বা ড্রেনের বর্জ্য পানি। শুনতে খারাপ লাগলেও প্রযুক্তির ছোঁয়ায় এটিই এখন লিকুইড গোল্ড। শহরের কোটি কোটি লিটার নোংরা পানিকে প্রথমে বিশাল ট্যাঙ্কে জমানো হয়। সেখানে কোটি কোটি ব্যাকটেরিয়া বা অণুজীব ছেড়ে দেওয়া হয়, যারা পানির ময়লা খেয়ে ফেলে। এরপর সেই পানিকে আবারও মাইক্রোফিল্টার এবং রিভার্স অসমোসিসের মাধ্যমে এমনভাবে পরিষ্কার করা হয়, যা তা সাধারণ নদীর পানির চেয়েও বেশি স্বচ্ছ হয়ে যায়। একসময় যে জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল, প্রযুক্তির কল্যাণে সেখানে আজ আবার সবুজের সমারোহ। সমুদ্রের লোনা পানি আর শহরের বর্জ্য পানিকে কাজে লাগিয়ে ক্যালিফোর্নিয়া প্রমাণ করেছে, মানুষের ইচ্ছাশক্তির কাছে প্রকৃতিও হার মানতে পারে। বন্ধুরা, বর্জ্য পানিকে রিসাইকেল করে খাওয়ার এই প্রযুক্তি কি আমাদের দেশেও আসা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।